মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আপনাদের সামনে তাফসীর করেছিলাম পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা কসাসের 71-72 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত সূরার পরবর্তী আয়াতগুলো তাফসীর করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সবাই জানি যে প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে প্রত্যেকটা উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করে থাকেন। কোরআন শরীফের মধ্যে যতগুলো আয়াত রয়েছে, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে বর্ণিত। এমন একটা আয়াত আপনি খুঁজে পাবেন না যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হুদাহুদি নাজিল করছেন, কোনো কাজ নেই, এটা এমনিতেই নাজিল করে দিচ্ছেন, এমন কোন আয়াত পবিত্র কোরআনে কারীমের মধ্যে নাই। যে আয়াতগুলো যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই প্রেক্ষাপটগুলোকে শানে নুজুল বলে। নুজুল, শানে নুজুল, অর্থাৎ আয়াতের প্রেক্ষাপট, আয়াতটি কেন নাজিল হইল। মেরে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের এই আয়াতগুলো নাজিল করার অন্যতম একটি কারণ ছিল যে তদানীন্তন আরবের মানুষগুলো যখন প্রাচ্য আর পাশ্চাত্যের পিছনে দৌড়াইতেছিল, যখন এই দৌড়ের মধ্যে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিছুটা শামিল হওয়ার জন্য রাসূলের কাছে অনুমতি চাইল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতগুলো নাজিল হয়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে সতর্ক করে দিয়েছিলেন যে ওই প্রাচ্যের পিছনে যেই সমস্ত মানুষ দৌড়াইতেছে, আর যারা দৌড়াইতেছে না, সমস্ত মানুষের রিজিক আর সমস্ত মানুষের অর্থ সম্পদ আর ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। যারা দৌড়াইতেছে তারাও দৌড়ায় কিছু করতে পারবে না, আর যারা দৌড়াইতেছে না, যারা মেহনত করতেছে না, তারাও যে পাবে না, বিষয়টা এরকম নয়। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু দেওয়ার ইচ্ছা করি, আমি আল্লাহ তাকে ততটুকুই দিব। অনেক সময় আমরা এরকম দেখতে পাই যে একটা জায়গার মধ্যে, আমার অনেক সময় এরকম হয় যে একটা জায়গার মধ্যে যেই পরিমাণ সাপোর্ট পাওয়ার কথা ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার থেকে বেশি দেয়। তখন আইসা বলি যে আর এটা তো কল্পনাই করছি না, এতটুকু পাবো, এই পরিমাণ সাপোর্ট, এই পরিমাণ এনাম পাবো, এটা তো কল্পনাই করি নাই। অনেকের লাইফে এরকম হয়, জীবনে এরকম হয় যে উই ক্যান নট থিঙ্ক দ্য সাপোর্ট হিম, এতটা আমরা কল্পনা করতে পারি না যতটা সাপোর্ট আমরা তাদের থেকে পাবো। মেরে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা দুনিয়ার পিছনে অজস্র পরিমাণে দৌড়াইতেছে, বিষয়টা এরকম না যে তারা বুঝি দৌড়ে অনেক বেশি কামিয়াব হয়ে গেছে, বিষয়টা এরকম না। আবার যারা দৌড়াইতেছে না, যারা দিন নেওয়া চলতেছে, দিনের মেহনত নেওয়া চলতেছে, দিনের ফিকির নেওয়া চলতেছে, তারা যে দুনিয়া পাইতেছে না, বিষয়টা এরকমও না। মেরে মুহতারাম, তাকাব্বুরের জন্য বলতেছি না, একটা বাস্তব বলতেছি যে আমার সাথের ফ্রেন্ড সার্কেল যারা আছে, তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ধর্মকর্মের কোনো ধার ধারে না, তারা শুধু পড়াশোনা নিয়ে থাকতো, তারা তাদের লাইফ নিয়ে থাকতো যে লাইফে কী করবে না করবে। কিন্তু আমি মাদ্রাসায় পড়তাম, সেই সুবাদে খেলাধুলা করতাম, খেলাধুলার মাঝখান থেকে তাদের সাথে থেকে নামাজের মধ্যে চলে আসতাম, তারপরে আড্ডা দিতাম, তাদের সাথে নামাজের মধ্যে চলে আসতাম। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এখন আমাকে এই পর্যায়ে রেখেছেন যে আমার বন্ধু বান্ধবের মধ্য থেকে কয়েকজনকে চাকরি দেওয়ার ক্ষমতা আমি রাখি। আলহামদুলিল্লাহ, তাদেরকে চাকরি দেওয়ার মতো, 2-4 জনের চাকরি দেওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখন করে দিছে। কিন্তু অনেকে এমন আছে যারা মাঝে মাঝে ফোন দিয়া বলে যে দোস্ত, মানে আর গার্মেন্টসে চাকরি করে গোলাইতে পারতেছি না, ব্যবসা শুরু করতে হইব। মুহতারাম, দুনিয়ার জন্য দৌড়ায় যে আমাদের পার্শ্ববর্তী সমাজের মানুষগুলো বা আমাদের পাশের মানুষগুলো অনেক কিছু কইরা ফেলাইছে, ব্যাপারটা এরকম নয়। আশপাশে দেখেন যারা বিভিন্ন কাজের দুহাই দেওয়া নামাজ তরক করে, তারা যে আমাদের থেকে বেশি ডেভেলপ করতেছে, বিষয়টা কিন্তু এরকম না। গিয়া দেখবেন আমাদের থেকে বেশি হাহাকার তাদের। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে পাকের মধ্যে বলছেন যে ও দুনিয়ার মুসলমান, কান খুলকার শুনলো, সারে হালত মেরে পাস হ্যাঁ, সমস্ত অবস্থা একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। দৌড়ায় কিছু করতে পারবো না, আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়া নামাজ না পড়িরা আমি আল্লাহর হুকুম নামাই না, অঢেল অর্থ সম্পদের মালিক হয়ে যাইবা, পারবা না।
মালিক হতে পারলেও ওটার মধ্যে শান্তি থাকবে না, পেস থাকবে না, সমৃদ্ধি থাকবে না। মুহতারাম হাজিরিন, দেখেন রিসেন্টলি একটা ঘটনা ঘটলো। আমাদের বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির কেরাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, রাষ্ট্রীয়ভাবে তিনি অপরাধী, রাষ্ট্র ওনার নামে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দিয়েছিল। কিন্তু দেখেন এই অপরাধী মানুষটার পিছনেও কোটি কোটি মানুষ দল মত ধর্ম নির্বিশেষে ওই ব্যক্তিটাকে পছন্দ করত। মুহতারাম, মডেল সম্পদ ছিল না তার, খুব বেশি সম্পদের মালিক না তিনি, শেষ পর্যায়ে তিনি অপরাধী ছিলেন। 10-15 বছর তিনি কারাগারের মধ্যে ছিলেন, মানুষের সাথে কথাও বলতে পারে না। তারপরেও দেখেন এই মানুষটার জন্য কত মানুষ কান্না করতেছে। উনি তো এই আত্মসম্মান অর্থ সম্পদের জন্য দৌড়ায় না। 15 বছর যাবত উনি বসা, কারোর সাথে দেখা নাই, কারোর সাথে কথা নাই, তারপরে ওনার জনপ্রিয়তা আকাশচুম্বী। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 15 বছর যাবত কেউ যদি ঘরের ভিতরে বসে থাকে, তার মাথার উপরে যদি হাজারো রকমের অপরাধের ইলজাম দেওয়া হয়, আর আমি আল্লাহ রব্বুল আলামিন যদি ওই ব্যক্তিটার কিসমতে, ওই ব্যক্তিটার ভাগ্যে সম্মান লিখে থাকি, তাহলে সারা জিন্দেগি যারা সম্মানের পিছনে ছুটছে, যারা অর্থ সম্পদ আর জীবনের মায়া ত্যাগ করে ক্ষমতার সম্মানের পিছনে দৌড়ায়, তাদের থেকে বেশি সম্মান আমি আল্লাহ তাআলা দিতে পারি। এর থেকে বড় প্রমাণ আর কিছু আছে বলেন? এর থেকে বড় প্রমাণ আরো কিছু আছে? মুহতারাম হাজিরিন, কত লক্ষ লক্ষ মানুষ ওনার জানা যায়, লক্ষ লক্ষ মানুষ ওনার জন্য কাঁদতেছে, হিন্দু ব্যক্তিরা ওনার জন্য কাঁদতেছে। কে? উনি কি ওই সমস্ত মানুষের কাছে গেছিল, সম্মান চাইছে? ওদের সাথে কোনো ফ্রেন্ডশিপ ছিল, কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল, কোনো কানেক্ট ছিল? কার পক্ষ থেকে হয়েছে বলেন? বলেন কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে কেউ যদি সারা জিন্দেগি দৌড়াইতে থাকে সম্মানের পিছনে, আমি আল্লাহ রব্বুল আলামিন যদি না চাই, কানাকড়ি সম্মানও সে পাবে না, কানাকড়ি অর্থ সম্পদের সে মালিক হতে পারবে না। আবার আমি আল্লাহ রব্বুল আলামিন যদি চাই, আমি আল্লাহ তাআলা যদি চাই, 15 বছর জেলখানার ভিতরে আবদ্ধ থাকার পরেও লক্ষ কোটি মানুষকে তার জন্য কান্দাইতে পারি, স্বপ্নের ভিতরে তাকে কোটিপতি বানাইতে পারি। ইতিহাস আছে না? জানেন না ইতিহাস আপনারা? এখন এই ইতিহাসগুলো নাই যে স্বপ্নের মাধ্যমে বড়লোক হয়, কিন্তু একসময় আল্লাহ তাআলা কুনুজ দান করতেন, অর্থ সম্পদের ভান্ডার দান করতেন, কুনুজ যাকে বলা হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর আনুষঙ্গিক ব্যাখ্যা করতে গিয়ে পবিত্র কোরআনে কারিমের 28 নম্বর সূরা কসাসের মধ্যে খুব সুন্দর করে বলতেছেন, সমস্ত পৃথিবীর যত সম্পদ আছে, সমস্ত সম্পদের একচ্ছত্র মালিক আমি। আমি যাকে চাই এই সম্পদ থেকে কিঞ্চিত পরিমাণ তাকে দান করি, আমি যাকে চাই না সারা দিন দিকে এই সম্পদের পিছনে মেহনত করার পরেও তাকে আমি কানা করে দিই না। মুহতারাম হাজিরিন, অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে, বাস্তব আপনাদের সাথেই পরিচয় আছে, বড়লোক হওয়ার জন্য কে না চেষ্টা করে বলেন, কিন্তু শেষ পর্যন্ত মুখে পানি দেওয়ার মতো মানুষও তার থাকে না। এখানে কে না চায় বড়লোক হইতে? কেউ কেউ বলতে পারেন যে আমি চাই না, এটা মিথ্যা কথা। অনেকে আমি জিজ্ঞেস করি যে বাঁচতে চায় না কে কে, অনেকে বলে যে আমি বাঁচতে চাই না, কিন্তু যখন মরার টান উঠে, যখন মরার ছটফট উঠে যায়, তখন সবাই বাঁচতে চায়, চাই কি না? বড়লোক হইতে সবাই চায়, বাঁচতে সবাই চায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যদি না দিই কেউ হতে পারবে না, আমি যদি না দিই কেউ সম্মান পাবে না, আমি যদি না দিই কেউ টাকা পয়সার মালিক হতে পারবে না, আমি যদি না দিই যশ খ্যাতির মালিক কেউ হতে পারবে না। সমস্ত কিছু তো আমার আন্ডারে আছে, সব কিছু আমার আন্ডারে আছে, আমি যাকে দিব সেই পাবে, অন্য কেউ পাবে না। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো পবিত্র কোরআনে কারিমের 71-72 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা কই দৌড়াইতেছো, কোথায় যাইতেছো, কি চিন্তা করতেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসাসের 83 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কসাসের মধ্যে বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত নিয়ম কানুন আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই নিয়মগুলো যদি আমি একবার পরিবর্তন করে দেই, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে ওই নিয়মগুলো আবার পরিবর্তন করে দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা চক্ষু দান করেছি,
এই দুইটা চক্ষুকে আমি আল্লাহ যদি বন্ধ করে দেই, পৃথিবীর এমন কোনো সায়েন্টিস্ট নাই, এমন কোনো বিজ্ঞানী নেই, এমন কোনো ডাক্তার নাই যেই বিজ্ঞান আর যেই ডাক্তার তোমার দুইটা চোখের আলো আবার ফিরিয়ে দিতে পারে। এই চোখের চিকিৎসার জন্য তুমি ইন্ডিয়া যাইতে পারো, মাদ্রাজ যাইতে পারো, লন্ডন ঘুরতে পারো, আমেরিকা পর্যন্ত যাইতে পারো, কিন্তু আমি আল্লাহ যদি তোমার চোখের আলোগুলো আবার ফিরে না দেই, তাহলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও চোখের আলো ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নাকের নিচে দুইটা চামড়ার অংশ আমি আল্লাহ দিয়েছি, ওই চামড়ার অংশের ভিতরে আরেকটা জিনিস আছে, তার নাম হলো জিহ্বা। এই জিহ্বাকে বলা হয় জিহ্বা, এই জিহ্বাকে বলা হয় লিসানুল আলা। এর ভিতরে আরেকটা জিহ্বা আছে, ওই জিহ্বাকে বলা হয় লিসানুল নুসরা, যে জিহ্বাটা কথা বলার জন্য সাহায্য করে। জানেন আপনারা, আমরা এই জিহ্বাটা কথা বলি না, এই জিহ্বা দিয়ে কথা বলি। আচ্ছা বলেন তো, আমি যে কথাটা বলতেছি মাইক দিয়ে প্রচার হইতেছে, আসলে কি মাইক প্রচার করতেছে নাকি এই সেটটা প্রচার করতেছে? এই কারিকুলামটা কার? 100 মাইক লাগাই দিলাম, আওয়াজ হবে? একটা মাইক লাগাইলাম, এখানে ভালো একটা এমপ্লিফায়ার রাখলাম, সেট রাখলাম, আওয়াজ হবে? আওয়াজ হবে। যদি সেট থাকে আওয়াজ হবে, সেট না থাকলে আওয়াজ হবে না। ভিতরে যে জিহ্বাটা আছে সেটা হলো সেট, এমপ্লিফায়ার যাকে বলে আমরা, এটা হলো একটা সেট। আর এই জিহ্বাটা হলো একটা, মানে এটাকে কি বলে, ওই যে ইউনিট, এটাকে ইউনিট বলে। এই জিহ্বাটা হলো ইউনিট। মুহতারাম,